আজ আমি রান্নাঘরে রান্না করতেছি আর মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। মায়ের হাতের সে জাদুকরি রান্না, অল্প মশলায় অল্প তেলের রান্না এত সুস্বাদু আর এতই দুর্দান্ত হতো। তো মায়ের রান্নার মতো রান্নার তুলনায় হয় না। আজকে আমি রান্নাঘরে ডিম ভুনা করতেছি আর মায়ের হাতের সেই সুস্বাদু ডিম ভুনার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে মা পেছন থেকে এসে বলছে, মা তাড়াহুড়া করিস না, একটু ধীরে সুস্থেই রান্না কর, তাহলে রান্নাটাও খুব মজা হবে। তো মায়ের হাতের রান্নার মতো জাদু কোথাও হয় না। মনে হচ্ছে মা পাশ থেকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। মা যখন রান্না আমাদেরকে শিখিয়ে দিত তখন আমরা অনেক সুন্দরভাবে শেখার চেষ্টা করতাম। এই তো মার রান্নার তুলনায় হয় না, তাই না? তো এই তো আজকে আমার রান্নাঘরে আমি ডিম ভুনা করতেছিলাম আর বারে বারে মায়ের কথা খুব মনে পড়তেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম বন্ধুরা প্রতিদিনের মতো রান্নাঘরে রান্না করতে। আর আপনাদের সঙ্গে আমার বাঙালি স্টাইলের যে রান্নাগুলি, বাঙালি মায়েদের হাতের যে রান্না, সেই রান্নাগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ডিম ভুনা। তো যেহেতু মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, অমৃত একটা রান্না, মায়ের রান্নার সঙ্গে কোনো রান্নারই তুলনা হয় না। আচ্ছা বলেন তো আপুরা, মায়ের রান্নার সঙ্গে কোনো তুলনা হয়? মায়ের মমতা ঘেরা ভালোবাসা এবং মায়ের সেই সিক্রেট মশলাগুলি দিয়ে রান্না করা আসলে দুর্দান্ত। মায়ের যে মমতা ঘেরা রান্নাটা খেতেও খুবই ভালো লাগে। দেখুন আমরা কি সুন্দর করে রান্না করি, কিন্তু মায়ের হাতের সেই জাদুকরি রান্নার মতো রান্না হয় না। আচ্ছা কার কার এরকম হয় আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছেও কিন্তু তাই মনে হয় যে আসলে মায়ের রান্নার সঙ্গে কোনো রান্নার তুলনায় হয় না। আপনি হাজার সুন্দর করে রান্না করেন কিন্তু মায়ের রান্নার তুলনায় হয় না। আমার মতো কে কে এরকম মায়ের হাতের রান্না মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো মনে হচ্ছে যে মা আমার পাশে দাঁড়িয়েই আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি মাকে খুব মিস করছি। আজ যদি আমার মা যদি আমার পাশে থেকে সুন্দর করে শিখিয়ে দিত তাহলে আরো খুশি হতাম। বন্ধুরা আপনারাও কি এরকম আমার মতো মিস করেন? আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর এই তো ডিম ভুনার জন্য কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দুর্দান্ত কিন্তু কালার এসেছে মশলার। আর এই মশলাতে কিন্তু ডিমটা ভুনা করে নেব বন্ধুরা। আর যেহেতু ঘরে আজকে বিরিয়ানি রান্না হয়েছে তো বিরিয়ানির সঙ্গে এই ডিম ভুনাটা হবে। আর যেহেতু আমরা বাসায় 4টা মানুষ, তো 4টা মানুষের জন্য অল্প স্বল্প রান্না করলেই হয়ে যায়। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর মশলাটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে 4টি ডিম দিয়ে দিয়েছি। যেহেতু আমরা 4 জন মানুষ, 4টা ডিমেই কিন্তু হয়ে যাবে। তো তার জন্য এই যে মশলাটার সঙ্গে ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর বারে বারে সেই মায়ের ভালোবাসা কথা মনে পড়ে যাচ্ছিল। আপনাদেরও পড়ে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর যখন আমরা সবাই মিলে একসঙ্গে মায়ের হাতের রান্না খেতাম, মায়ের সেই জাদুর রান্না অনেক অমৃত মনে হতো। আপনারাও কি তাই মনে করেন? ভাই বোনরা সবাই মিলে খেতে গেলে কিন্তু তখন তাই মনে হতো। আজ তো যার যার মতো তা সবাই নিজেদের কর্মজীবনে, নিজেদের সংসার জীবনে সবাই আমরা ব্যস্ত, তাই না? কিন্তু মায়ের সেই রান্নার জাদু, সেই চিন্তা কিন্তু আমরা কখনো কিন্তু ভুলি নাই। মায়ের হাতের রান্না সব সময় মনে পড়ে। তা আমার মতো কে কে মায়ের হাতের রান্না মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এই তো আমার কিন্তু ডিম ভুনা দেখতে দেখতে হয়ে গেল আর আপনাদের সঙ্গে একবারে রান্নার শেষে শেয়ার করে ফেলে। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আমি পরিবেশন করে নিব। আর দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে, দুর্দান্ত হয়েছে। আমি এর পরে ডিমের কোরমাও করে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। অবশ্যই কে কে দেখতেছেন কমেন্টে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটনটা অবশ্যই সবাই প্রেস করে রাখবেন। আর ফাইনালি দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আজকের ডিম ভুনার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কে কে মায়ের ভালোবাসা মিস করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা হয় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।